বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বাংলাদেশ সংসদ ও সংবিধান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। প্রথম আমরা যে প্রশ্নটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত। বাংলাদেশ হচ্ছে সার্বভৌম প্রজাতন্ত্র। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? উত্তর সংবিধান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? লিখিত সংবিধান নেই হচ্ছে আপনার ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন এবং সৌদি আরবে লিখিত কোনো সংবিধান নেই। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। পরের প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান আমেরিকার, যেটাতে মাত্র 400 বা 500 মতো ওয়ার্ড আছে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় কবে? 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। গণপরিষদ কবে সংবিধান গৃহীত হয়? গণপরিষদের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। কোন তারিখ বাংলাদেশ সংবিধান বলবৎ হয়? 16 ডিসেম্বর 1972। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 16 ডিসেম্বর 1972। বাংলাদেশে গণপরিষদ এর প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972। সংবিধান প্রণয়ন কমিটিতে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য ছিল 34 জন। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বেগম। বেগম রাজিয়া বেগম। এই প্রশ্নটা অনেকবার এসেছে অনেক পরীক্ষায়। বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট রয়েছে? বাংলাদেশ সংবিধানের মূলত 2টি পার্ট রয়েছে, বাংলা এবং ইংরেজি। যদি বাংলা এবং ইংরেজির মধ্যে কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে বাংলা প্রাধান্য পাবে। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু এবং শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু এবং 4টি তফসিল দিয়ে শেষ। অর্থাৎ প্রস্তাবনা মানে প্রিএম্বল দিয়ে শুরু এবং তফসিল দিয়ে শেষ হয়ে যায় 4টি তফসিল দিয়ে। বাংলাদেশ সংবিধান কয়টি ভাগ রয়েছে? বাংলাদেশ সংবিধান টোটাল 11টি ভাগ রয়েছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি? বাংলাদেশের সংবিধানের টোটাল ধারা হচ্ছে 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? আব্দুর রাউফ। এরপর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? বলা হচ্ছে যে কাজটি করতে পারে সেটি হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগদান। এরপর প্রশ্ন রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণকাল থেকে 5 বছর, অর্থাৎ রাষ্ট্রপতির মেয়াদকাল 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন কত মেয়াদকালে? 2 মেয়াদ। কারোর উপর আদালতের কোনো এখতিয়ার নেই, রাষ্ট্রপতি। জাতীয় সংসদ সভাপতিকে? স্পিকার, যিনি কাস্ট ভোট দিতে পারে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখতে হবে? স্পিকার। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে, একটি আপিল বিভাগ, অপরটি হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? সর্বোচ্চ 67 বছর পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এবং তফসিল 2 নং তফসিল বলে। এরপরের প্রশ্ন কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করা হয়? 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নম্বর 4 এর তফসিল 2 বলে। এরপরের প্রশ্ন হচ্ছে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হন? 1978 সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2 নং তফসিল বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার নিশ্চয়তা দেওয়া হয়েছে? 11 নম্বর অনুচ্ছেদে। এরপরের প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? 14 নং অনুচ্ছেদে।
পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণ করা হয়েছে? 22 নম্বর অনুচ্ছেদ। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, বর্ণিত আছে কত সেকশনে? সেকশন হচ্ছে 27। এরপর প্রশ্ন, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 32 অনুচ্ছেদ। গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচ কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 33 নং অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 34 নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 36 নং অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 37 নং অনুচ্ছেদে। সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? এটি 38 নম্বর অনুচ্ছেদে দেওয়া হয়েছে। চিন্তা ও বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? এটি দেওয়া হয়েছে 39(1). এটি খুবই গুরুত্বপূর্ণ। বাক স্বাধীনতার যে সেকশন সেটি হচ্ছে 39(1). বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কততে? 39(2). 39(2). সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 39(2) এর খ অনুচ্ছেদে। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 40 নং অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 41 নং অনুচ্ছেদে। সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে? 42 নং। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74 নং অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদ। এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা অনেকবার এসেছে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয়? 1980 সালে। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট কতটি সংশোধন আনা হয়েছে? যদি এটি আগের, এখানে সংবিধান এখানে লেটেস্ট আপনাদের জেনে নেবেন। ইন্ডেমনিটি আদেশ কবে জারি করা হয়? এটা হচ্ছে 26 সেপ্টেম্বর 1975 সালে। ইন্ডেমনিটি আদেশ কবে বাতিল করা হয়? 12 নভেম্বর 1996। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তি স্থাপন করা হয় 1962 সালে। জাতীয় সংসদ ভবনে স্থাপিতা লুই আইকান। লুই আইকান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালে স্ট্রাকচার ডিজাইনার কে? হেরি পাম বুলুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে? 1965 সালে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত? 215 একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট। 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? রাষ্ট্রপতি আব্দুল ছাত্র। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? 15 ফেব্রুয়ারি 1982 সালে। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা 350টি। বাংলাদেশ সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংখ্যা হচ্ছে আসন সংখ্যা 300টি এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন হচ্ছে 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের 1 নং আসন হচ্ছে আপনার পঞ্চগড় এবং বাংলাদেশের 300 নং আসন হচ্ছে জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবান। জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয় স্পিকার ভোটকে। যখন কোনো বিল সম্পর্কে যখন সমান ভোট হয় হা বা না পক্ষে, সেক্ষেত্রে স্পিকার কাস্টিং ভোট দিতে পারে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি পরবর্তী অধিবেশন শুরুর বৈঠকের মধ্যে ডিফারেন্স হতে পারে আপনার সর্বোচ্চ 60 দিন। সাধারণ নির্বাচন কত দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হবে? সাধারণ নির্বাচনের 30 দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন? 60 জন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সংবিধান সংশোধন জন্য কত সংসদ সদস্য বোর্ডের প্রয়োজন হয়? 2/3। উপস্থিত সদস্যদের 2/3। একাধারে কতদিন সংসদ অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? 90 কার্যদিবস। এটি খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ।
এ দেশের সংসদীয় রাজনৈতিক ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? 1937 থেকে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 31 জানুয়ারি 1974 সালে এবং ভারতের প্রেসিডেন্ট বিবি গিরি 18 জুন 1974 সালে। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? সুপ্রিম কোর্টের। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? কাজী রকিবউদ্দিন আহমেদ। অবশ্যই আপনারা লেটেস্টে জেনে নেবেন। নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকারের বিল কবে পাস হয়? 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? 20তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 14তম। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে হতে হবে 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে বয়স 25 বছর। জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে হতে হবে 25 বছর। সবার জন্য শুভকামনা রইল। এই হচ্ছে আজকের আয়োজন। আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন, সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ রইল, যাতে আরও নতুন নতুন কোয়ালিটিফুল আর ইম্পর্টেন্ট আপনাদের সহায়ক ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।